হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে শুভ নববর্ষ, তো বাঙালিদের একটা বিশেষ দিন। তো আমার ইউটিউব পরিবারের সকল সদস্যকে অভিনন্দন জানাই এই পয়লা বৈশাখে। তো এই বছরটা সবার খুব ভালো কাটুক, খুব আনন্দে কাটুক। আর বড়দের আমার অনেক প্রণাম, আর ছোটদের অনেক ভালোবাসা। তো চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। তো আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো তার জন্য কিন্তু বন্ধুরা ব্লগে রয়ে যেতে লাগবে, প্লিজ স্ক্রিপ করো না। আশা করছি ভালো লাগবে। তো সকালবেলা সকাল 7টা বাজে, তো স্নান টান সেরে চলে এসেছি গোপুকে পুজো দিতে। তো আজকে আমাদের চিড়ার ভোগ দিতে হয়, আর তোমার হচ্ছে গিয়ে তুলসী তলায় 1 মাসের জন্য যে ঝরা করে তুলসী মাকে জল প্রদান করবার জন্য। তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর এটা ছোটোবেলা থেকেই দেখে আসছি, এই যে তোমার প্রতি বছর পয়লা বৈশাখের দিন ঝরা লাগানো হয়, 1 মাস এইভাবেই জল প্রদান করে মা তুলসীকে। আবার তোমার পয়লা জ্যৈষ্ঠ মানে পরের মাসের 1 তারিখে ভোগ নিবেদন করে ঝরা খুলে রাখা হয়। তো সকালবেলা তোমার এই পুজো টুজো দিয়ে তারপরে সব রেডি করে দেবো। তোমাদের দাদাভাই লাগাবে ঝরা, যেহেতু বাড়ির ছেলেদেরই লাগাতে হয় এটা। তো তার জন্য ভাবলাম যে আমার বন্ধুদের সাথেও এই জিনিসটা একটু শেয়ার করি। তো তোমাদের কার কার বাড়িতে তুলসীতলায় ঝড় লাগানো হয় প্লিজ কমেন্টে জানিও। আর আজকের ব্লগটা যদি তোমাদের একটু ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম দেখছো। আর যারা অলরেডি আমার পরিবারের সদস্য, তোমাদের অনেক অনেক ভালোবাসা, অনেক কি বলবো, অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। আর এভাবেই আমার পাশে থেকো, আমার সাথে থেকো, সামনে এগিয়ে যাবার জন্য। প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা। তো ওপর ঠাকুরঘরটা একবার ভেবেছি যে ওপরে করলে মানে ভালো হতো। তো এখন সত্যি ওপরে করে না খুব মানে পস্তাচ্ছি যে আমরাই তোমার ঘরে ফ্যানের নিচে থাকতে পারি না। আমার গোপালটা কী করে এত গরমে এই ওপরে, প্রচণ্ড গরম। প্রথম দিকে না এতটা গরম হতো না, মানে এত মানে গরম, ফ্যান চালিয়ে রাখলেও ফ্যান চালিয়ে রাখি তবুও ফ্যানের হাওয়াটা মনে হচ্ছে একদম আগুনের মতন। তো এই যে দই নিয়ে এসেছিলো সকালবেলা হাঁটতে গিয়ে, তো এই যে দই দিয়ে এখন চিড়ার ভোগ লাগাবো। তারপরে নিচে যাবো তুলসী তলায় তোমার এই করবার জন্য, ঝরা লাগাবার জন্য। তারপরে তো বছরের প্রথম দিন একটু ভালো মন্দ আজকে হবেই। তো আজকে ভীষণ ছোটোবেলার কথা মনে পড়ছে সকাল থেকে। ছোটোবেলা হলেই যে একটা তোমার নতুন বছরে নতুন জামা পরে বাবার হাত ধরে সেই বিকেলে যেতাম হালখাতা করতে, সেই দিনগুলো জানি কোথায় হারিয়ে গেছে। খুব মিস করি সেই পুরনো দিনগুলো, যে একটা আনন্দ। সব দোকানে দোকানে গান বাজতো, দুই পাশে কলা গাছ, ঘট পুঁতে মানে হালখাতা করার। এখন তো অনেক দোকানে উঠেই গেছে, করেই না সেরকম কেউ। তো এবছর আমাদের দুটো এসছে তোমার, একটা হচ্ছে তোমার জনপ্রিয় জুয়েলার্সের, একটা এসছে কেশব জুয়েলার্সে। তো আজকে আর যাওয়া হবে না, যেহেতু আমাদের টাইমিং সকালবেলায় দিয়েছে, তোমার ফোনে মেসেজ পাঠিয়েছে। তো তোমাদের দাদাভাই যাবে, আর মেয়েকে নতুন জামা দিয়েছি, বললাম তাতে স্নান করে জামাটা পরে নিই, তারপরে তুলসীতলায় আয় প্রণাম করবার জন্য। তো এই যে তোমার দিয়ে দিয়েছে হচ্ছে এই যে ঘট লাগিয়েছে, তো এই যে মাটির একটা ছোট্ট নতুন ঘট। আর আগে তো তোমার যখন আমাদের এই তুলসীতলাটা কাঁচা ছিল তখন এই দুদিকে তোমার লাঠি দিয়ে করা হতো। তো তুলসীতলায় ঝরা বেঁধে যা গরম লাগছে, পুরো নাইটি ঘেমে জল। তো নাইটিটা চেঞ্জ করে নিয়েছে, এই নাইটিটা পুরনো হলেও না ভীষণ পাতলা। তো আজকে ভাবলাম প্রথম দিন একটু ভালো কিছুই করা হোক। তো সকালবেলা একটু ফুলকো লুচি আর প্লেন আলুর তরকারি করেছি। তো তরকারিটা হয়ে গেছে। তো মেয়ে কতবার এসে বললো যে মা আমি তো নতুন ড্রেস পরবো, তুমি পরবে না। তো আমি বললাম এখন তো আমরা হয়ে গেছি, এখন তো সব আনন্দ তোদেরই। তো সকালবেলা জলখাবার খেয়ে তারপর দুপুরে ঢুকবো রান্নাঘরে রান্না করতে। তো কালকে তিতার ঝোল ছিল, তো আমি আর করিনি, শাশুড়িই করেছে। তো এই মেয়ে এসে আবার দেখছে তরকারিটা কেমন হয়েছে।
তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে এসেছিলো হচ্ছে কি চিংড়ি মাছ আর ইলিশ মাছ। তো আমি দেখলাম সকালে খাওয়া দাওয়া করে তারপরেই একবার করবো, মাছ টাছ ধোবো। তো মাছে এখন হাত লাগালে একটা মাছের একটা গন্ধ আসবে হাতের থেকে। তো এই যে টিফিন তোমাদের দাদাভাই হয়ে গেছে, আমি আর মেয়ে করলাম, টিফিন করলাম। আর এই যে আমি যাইনি, যেহেতু তোমাদের দাদাভাই গেছিলো, তো ওই তুলে নিয়ে এসছে। কেশবের সামনে দেখো কি সকালেই ভিড়। তো দাঁড়াও দেখি, ওদের ক্যালেন্ডারটা খুব ভালো করে। তো ওই 11টা নাগাদ গিয়েছিল। দেখো কি সুন্দর কৃষ্ণের ফটোটা। তো এটা ভাবছি বাঁধাবো, ভীষণ ভালো লেগেছে খুব। ফোনে কতটা সেরকম একটা আসেনি, কিন্তু খুব গ্লসি। তো এটা বাঁধাবো। আর তোমার দেখি প্যাকেটটা খুলে কি দিয়েছে। তো ওরা প্রতিবারই গাঙ্গুরামের প্যাকেট করে। তো এই যে দেখো একটা দিয়েছে হচ্ছে কি তোমার আমিত্তি, একটা কাজু বরফি, একটা লাড্ডুটা ভেঙে গেছে, আর একটা সম্পাপড়ি, আর এটা মানে কোনটা সিঙ্গারা টাইপের। আর এটা দিয়েছে আমাদের যে দোকানে চানাচুর আনে, মা মনসা চানাচুর, সেখান থেকে দিয়েছে লাড্ডুটা। তো চলো করা যাক, এবার রান্নাঘরে ঢোকা যাক। তো এই যে মেয়ে স্নান করে চলে এসছে। তো এঁচড় কাটতে বসেছি, এদিকে সব রেডি করে একবারে রান্নাটা চাপিয়ে দেবো, তাহলে দেখবে সব গোছানো হয়ে গেলে না তখন আর বেশি লাগে না। তো এটা কালকে অর্ধেকটা শাশুড়ি ওই কালকে তিতার ঝোলে দিয়েছিল, আর অর্ধেকটা নিয়ে এসছি এঁচড় চিংড়ি খাবে। এঁচড়টা আমার মেয়ের ভীষণ প্রিয়। তো এই যে তোমার এঁচড়টা কেটে নিয়েছে, একটু বেশি করে সর্ষের তেল লাগিয়ে এঁচড়টা কাটলে না আর তোমার হাতে কষ লাগে না। তো এঁচড় টেচড় কেটে একবারে মাছ টাছ ধুয়ে রেডি করে নিয়েছে, এবার গ্যাসটা চাপিয়ে দেবো। তো ইলিশ মাছ নিয়ে এসছে, আর হচ্ছে কি তোমার বাগদা চিংড়ি, এই চিংড়িটা দিয়ে করবো, এঁচড় করবো, আর ইলিশ মাছটা সর্ষে পোস্ত দিয়ে ভাপা করবো। তো দুটো ইলিশ নিয়ে এসছে, একটা ওই বাড়িতে দিয়েছে, মানে আমার শ্বশুর বাড়িতে দিয়েছে, আর একটা আমাদের জন্য। তো সেরকম একটা মাছটা দাম হিসাবে ভালো পড়েনি, তো আমি বারণই করলাম। প্রথমে বলেছিলাম যে কাটাপোনা মাছ আনতে, তো আমি বকাই দিলাম যে এই সময় অসময় তুমি আজকে, বিশেষ করে তো আজকের দিনে ভালো তুমি পাবে না, এত দাম দিয়ে মাছ নিয়ে এসছো, মাছটা একটু নরম পড়েছে। তো এঁচড়টা সিদ্ধ করে নিয়েছে, আর এই যে মাছটা সব মাখিয়ে টাকিয়ে এই যে বসিয়ে দিয়ে এসেছি। তোমার বেশি একটা জল দেবো না, যেহেতু ভাপা করবো, মানে খুবই কম একদম। যে মশলা ধোয়া জলটা ওইটুকু জলই দেবো। তো আমাদের পাশে আজকে থেকে তোমার প্রতি বছর যে কীর্তনটা হয়, তো বিকেলে যাবো একটু ওখানে কীর্তনে। তো বন্ধুরা, তোমাদের আজকের দিনটা ভীষণ ভীষণ ভালো কাটুক, কার কীরকম কেটেছে কমেন্টে জানিও। আর আজকের ব্লগটা আমার কীরকম লাগলো সেটাও একটু জানিও। আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও। তো বিকেলটাও তোমাদের সাথে শেয়ার করবো কি করলাম। মানে গরমে না একটা অস্বস্তি ভাব লাগছে। তো মাছের ঝোলটা হয়ে গেছে, আর এদিকে ডাল করেছিলাম, চাটনি, আর একটু ভাজাভুজি করেছিলাম। তো এই যে চিংড়িটা বসিয়ে যেহেতু অনেকটা সকালে স্নান করেছে আর ভালোই লাগছে না, তো একটু যাব তোমার হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করে স্নান করতে যাব, তারপরে এসে খাবো। লুচি খেয়েছি তো পেটটা কীরকম মনে হচ্ছে ভরা ভরা, সেরকম একটা খিদেও নেই। তো চলো এঁচড়টা হতে থাকুক, পরে আবার বিকেলে তোমাদের সাথে দেখা হবে। হ্যাঁ, তো গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 5:30। আবার চলে আসলাম তোমাদের কাছে। তো এই যে বিকেলবেলা মাঠে দেখো, এইটাই দেখবার জন্য যে কতগুলো গরু বেঁধেছে, আর এই যে প্রত্যেকটা গরুর পাশে একটা দুটো করে বক। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে তোমার কীর্তনের ওখানটায়।
আজকের ব্লগটা এখানটায় রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে আবার দেখা হবে। অবশ্যই কমেন্টে জানি আজকের ব্লগটা কীরকম লাগবে। তো আবার বলছি, অবশ্যই অনেক অনেক ভালোবাসা রইল। চলো টাটা।